আচ্ছা, তো তোমরা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পড়েছিলাম কি, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে কিছু ক্যাপিলারি কিছু ইকুয়েশন দেখেছিলাম, তাই না? থিটা কোণ উৎপন্ন করলে তারপর ক্যাপিলারি ইনভার্সন পর্যন্ত আমরা দেখেছিলাম। তো এখন আমরা মেইনলি আজকে হচ্ছে এই যে ক্যাপিলারির যে ম্যাথ গুলা, তারপরে তোমার সারফেস টেনশন, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব, এগুলোর ম্যাথ গুলো আজকে দেখবো। তো এখানে প্রথমে আমরা এই ম্যাথ থেকে শুরু করি। তো প্রথমে বলা হয়েছে কি, যে একটা ক্লিন টিউব আছে যেটা ডায়ামিটার দেওয়া আছে, ঠিক আছে? এই টিউবটাকে কি করা হচ্ছে, ইমার্স করা হচ্ছে যে একটা লিকুইডে উইথ এ কোএফিসিয়েন্ট অফ সারফেস টেনশন। এই ভ্যালুটা যে সারফেস টেনশন, এটা আমরা কিভাবে বুঝতেছি বলতো? এখানে লেখা আছে আরেকটা, সেটা হচ্ছে ইউনিট দেখে কিভাবে, ইউনিটটা কত? নিউটন পার মিটারে আছে। হ্যাঁ, নিউটন পার মিটারে আছে। তো আমরা ইজিলি বুঝতে পারতেছি এটা হচ্ছে সারফেস টেনশন। আচ্ছা, এখন আমাকে বলো তো সারফেস টেনশনটা আমরা কি দিয়ে প্রকাশ করি? কোন সাইন দিয়ে ডিনোট করি এটাকে? মানে সিগমা দিয়ে আর কি। এটাকে হচ্ছে আমরা এই সাইনটা থিটা দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এখন বলে দেওয়া আছে যে দ্য অ্যাঙ্গেল অফ কন্টাক্ট অফ লিকুইড উইথ দ্য গ্লাস ক্যান বি অ্যাজিউম টু বি এত। আচ্ছা, দ্যাট মিনস আমাদের এটা কি, আমাদের এটা একটা থিটার ভ্যালু দেওয়া আছে। এখন বলে দেওয়া আছে ডেনসিটি অফ দ্য লিকুইড। ডেনসিটিকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো? তাই না, রো দিয়ে প্রকাশ করি না ডেনসিটিকে? তাহলে ডেনসিটির ভ্যালু দেওয়া আছে। এখন আমাদেরকে কি বের করতে বলেছে যে হোয়াট উড বি দ্য লেভেল অফ লিকুইড ইন দ্য টিউব রিলেটিভ টু দ্য ফ্রি সারফেস অফ দ্য লিকুইড ইনসাইড দ্য টিউব। আচ্ছা, তার মানে আমাকে লিকুইডের লেভেল বের করতে বলেছে, তার মানে কি হাইটটা বের করতে বলেছে, এইচ। তো তাহলে আমাদের কি কি জিনিস দেওয়া আছে সেগুলো একটু নোট ডাউন করে নিব। ফার্স্টে আমাদের ডায়ামিটার দেওয়া আছে টিউবের, তারপর কি দেওয়া আছে, আমাদের ফি এর ভ্যালু দেওয়া আছে, সারফেস টেনশন, অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আর হচ্ছে আমাদের ডেনসিটির ভ্যালুটা দেওয়া আছে, রো। তো সমস্ত জিনিস আমরা নোট ডাউন করে নিলাম। এখন আমরা যে ইকুয়েশনটা পড়ছিলাম সেই ইকুয়েশনটা আমরা জানি যে এইচ ইকুয়াল টু 4p cos থিটা বাই WD, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমরা এর আগে জেনে আসছি। এখন cos থিটা, থিটার ভ্যালু কত বসাবো? 135। পি এর ভ্যালু এখানে বসিয়ে দিব, ডি এর ভ্যালু এখানে বসাবো। এখন আসতেছে ডাব্লিউ। আমাকে বলো আমি ডাব্লিউটা তাহলে কিভাবে বসাবো? এখানে আমাকে রো এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু আমার লাগবে ডাব্লিউ। রো ইনটু জি করে দিব, তাহলে ডাব্লিউ পাবো। হ্যাঁ, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু রো জি। তাহলে আমাদের রো এর ভ্যালু দেওয়া আছে আর জি এর ভ্যালু আমরা জানি 9.81। সো আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই আমরা ইজিলি এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো। এইচ এর ভ্যালুটা আমাদের নেগেটিভ আসতেছে, তার মানে কি ক্যাপিলারি রাইজ হচ্ছে না ক্যাপিলারি এখানে ডিপ্রেশন হচ্ছে? ক্যাপিলারি ডিপ্রেশন হবে। ডিপ্রেশন হচ্ছে। সো আমরা এরকম নেগেটিভ সাইন আসার পরে এরপরে যখন লিখবো যে এখানে 3.39 মিলিমিটার ফল হয়েছে, যদি ফল ওয়ার্ডটা লিখি তখন আমাদের এই নেগেটিভ সাইনটা ইউজ করার দরকার নাই, ঠিক আছে? যদি আমরা ফল ওয়ার্ডটা না লিখি সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ সাইনটা ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানেও আরেকটা সিমিলার ম্যাথই দেখানো আছে, এই ম্যাথটাও তোমরা দেখে নিবা। এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, তো এই জন্য cos 0 মানে 1, এই জন্য আর আলাদা করে লেখা নেই। আচ্ছা, এখানেও একই ম্যাথ। এখানে হচ্ছে সোপ বাবলের যে ম্যাথটা সেটা বলা হয়েছে কি, যে আমরা জানি কি সোপ বাবলের কয়টা সারফেস থাকে বলো? দুইটা। দুইটা সারফেস থাকে। তো আমাদের সারফেস টেনশনের ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে, আর সোপ বাবলের ডায়ামিটার দেওয়া আছে। তো তাহলে আমাদেরকে বলেছে যে এখানে যে এই যে এই ডায়ামিটার অর্জন করার জন্য সোপ বাবল দ্বারা কতটুকু কাজ করতে হবে, তার মানে কতটুকু ওয়ার্ক হবে, সারফেস টেনশন টাইমস সারফেস এরিয়া, তাই না? আমরা তো এর আগে দেখে আসছি, দ্যাট মিনস ফি টাইমস সারফেস এরিয়া। তো তাহলে সারফেস এরিয়া কত আসবে এখানে, পাই ডি স্কয়ার বাই কত, পাই আর স্কয়ার, তাই না? আর সেটার সাথে আমাদের কি গুণ করতে হবে, দুইটা, যেহেতু দুইটা সারফেস এজন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে এই ম্যাথটাও তোমরা দেখে নিও নিজেরা, এটা আমি দেখালাম না, একই টাইপের ম্যাথ। এখানে হচ্ছে ডায়ামিটার বের করতে হবে, ঠিক আছে? আমাদের এইচ দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, আমাদের ডায়ামিটারটা বের করতে হবে। তো এখন হচ্ছে আমরা এই ম্যাথটা দেখবো, এই ম্যাথটা একটু ডিফারেন্ট তোমাদের, এই জন্য এটা আমি দেখাবো। এখানে বলে দেওয়া আছে যে একটা ইউটিউব,
মানে ইউ আকৃতির টিউব, ঠিক আছে, ইউটিউব না, জিনিসটা হচ্ছে ইউ আকৃতির একটা টিউব, যেটা করা হয়েছে কিভাবে বানানো হয়েছে যে টু ক্যাপিলারিজ অফ বোর্ডস এত মিলিমিটার এন্ড এত মিলিমিটার রেসপেক্টিভলি, ঠিক আছে। এখন দ্যাট মিনস কি, আমাদের এই দুইটা ভ্যালু কি, আমাদের যদি টিউবটা যদি আমরা আঁকি, টিউবটা হচ্ছে দেখতে অনেকটা এরকম, যেটার দুইটা বোর আছে, দুইটা ক্যাপিলারি, এই যে দুইটা ক্যাপিলারি, তো এক একটা ডায়ামিটার দেওয়া আছে। দ্যাট মিনস আমরা যদি একটাকে ডি1 ধরি আর একটা ডি2, দুইটার ডায়ামিটার। এখন বলে দেওয়া আছে দ্য টিউব ইজ হেল্ড ভার্টিক্যাল এন্ড পার্শিয়ালি ফিল্ড উইথ দ্য লিকুইড অফ সারফেস টেনশন এত। দ্যাট মিনস এটাকে হচ্ছে আমাদের লিকুইডের দ্বারা পরিপূর্ণ হয়েছে। এখন কি, লিকুইডের সারফেস টেনশনের ভ্যালু দেওয়া আছে আর জিরো কন্টাক্ট অ্যাঙ্গেল, মানে হচ্ছে থিটার ভ্যালু জিরো, ঠিক আছে। এখন আমাকে বলেছে যে ইফ দ্য এস্টিমেটেড ডিফারেন্স ইন দ্য লেভেল অফ টু মিনিস্কি ইজ এত, দ্যাট মিনস ডিফারেন্স, লেভেল অফ ডিফারেন্স, তার মানে কি বোঝাচ্ছে, লেভেল অফ ডিফারেন্স আমরা কি বুঝি বলতো? এইচ বুঝি। হ্যাঁ, এইচ বুঝি। তার মানে হচ্ছে দুই সাইডের, এই যে দুই সাইডের দুইটা ক্যাপিলারি লেভেল অফ ডিফারেন্স কত, H1 মাইনাস H2, তাই না? সেটা ডিফারেন্স কত দেওয়া আছে, 15 মিলিমিটার, ঠিক আছে। সো এই ভ্যালুগুলো আমাদেরকে দেওয়া দেওয়া আছে। আমাকে বলেছে কি মাস ডেনসিটি বের করতে, লিকুইডটার মাস ডেনসিটি। মাস ডেনসিটিকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো? মাস ডেনসিটি মানে কি? মাস ডেনসিটি কি জিনিস বলো তো? রূপ। মাস ডেনসিটিটা হচ্ছে রো, তাই না? রোই তো মাস ডেনসিটি। তো এখন তাহলে দেখো আমাদের এই জায়গায় H1 মাইনাস H2 এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা ফার্স্টে H1 এর জন্য এই ইকুয়েশনটা লিখতে পারি, H2 এর জন্য এই ইকুয়েশন লিখতে পারি। এখন থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে cos 0 মানে 1, তো আমরা এই দুই সাইড থেকে cos পার্টটা তুলে দিলাম, ঠিক আছে। তো তাহলে কি আমাদের দুই সাইডে কি লিকুইডটা সেমই আছে, দুই ক্যাপিলারির মধ্যে লিকুইড সেম লিকুইড, তার মানে কি আমাদের সেম ফি এর ভ্যালুটা আসবে, কারণ সারফেস টেনশন সেম, ঠিক আছে। সো এখন আমাদের তাহলে কি আবার ডাব্লিউ এর ভ্যালু সেম আসবে, দুই সাইডে সেম লিকুইড। এখন আমাদের দুইটা সাইডের যে টিউবের যে ডায়ামিটার আছে সেই ডায়ামিটার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার জন্য এই H1 এর জন্য এখানে D1 টা আসছে আর H2 এর জন্য এই সাইডে D2 আসছে, ঠিক আছে। এখন দেখো, তো আমরা কি H1 মাইনাস H2 করব, কারণ কি আমাদের H1 মাইনাস H2 এর ভ্যালু দেওয়া আছে, আমাদের দরকার কি রো এর ভ্যালু বের করা। তো রো এর ভ্যালু বের করতে গেলে দেখো আমাদের এখানে এই ইকুয়েশনে দেখা যাচ্ছে কি আমাদের সমস্ত ভ্যালুগুলো আছে শুধুমাত্র ডাব্লিউ ছাড়া। আচ্ছা, ডাব্লিউটাকে রাখলাম আর এই ইকুয়েশনটাকে আমরা H1 মাইনাস H2 করে বসালাম। এখন বলতো আমাদের রো বের করতে গেলে, এখন আমাদের তাহলে কি রো বের করতে গেলে আমাদের ফার্স্টে কি বের করতে হবে, ডাব্লিউ, তাই না? এই ইকুয়েশনটা থেকে বলতো আমরা ডাব্লিউ বের করতে পারবো? পারবা সবাই বের করতে? আমাদের D1 এর ভ্যালু দেওয়া আছে, D2 এর ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটাও দেওয়া আছে, H1 মাইনাস H2 এর ভ্যালুও জানি, এই যে 15 মিলিমিটার। তো সমস্ত ভ্যালু জানা, আমাদের শুধুমাত্র ডাব্লিউ এর ভ্যালুটা পাবো এখান থেকে এই ইকুয়েশনটা সলভ করে। তো আমরা ডাব্লিউ এর ভ্যালু যখন পেয়ে যাব, মনে করো ডাব্লিউ এর একটা ভ্যালু পাইলাম, তাহলে ডাব্লিউ কে কি লেখা যায়, রো জি লেখা যায় এই ভ্যালুটা। সো আমরা জিটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি আমরা কি রো এর ভ্যালুটা পেয়ে যাব না? তা আমাদের চাইছে রো এর ভ্যালুটা, পারবো সবাই বের করতে, রো এর ভ্যালুটা বের করতে? ক্লিয়ার? আচ্ছা, তো এখন এর ম্যাথ, যে ম্যাথটা দেখাবো এটা একটু ক্রিটিক্যাল, এটা অনেকটা কনসেপচুয়াল বেসড, ঠিক আছে। তো এই ম্যাথটা একটু ভালোভাবে খেয়াল করো। এই ম্যাথটাতে বলতেছে যে হচ্ছে আমাদেরকে একটা ইকুয়েশন রিরাইট করতে বলতেছে, ঠিক আছে, ফর দ্য ক্যাপিলারি রাইজ এট এ লিকুইড হ্যাভিং এ সারফেস টেনশন। আমাদের পি হচ্ছে সারফেস টেনশন ধরে নিতে বলছে, কন্টাক্ট অ্যাঙ্গেল ধরে নিতে বলছে থিটা, ঠিক আছে। এখন বলে দেওয়া আছে বিটুইন দ্য টু ভার্টিক্যাল প্যারালাল প্লেট এট এ ডিস্টেন্স ডাব্লিউ অ্যাপার্ট। দ্যাট মিনস আমাদের হচ্ছে দুইটা প্লেট, ঠিক আছে, দুইটা প্লেট আমরা ডুবাইছি, দুইটা প্লেট ডুবানোর ফলে এখন হচ্ছে দুইটা প্লেটের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে ইফ দ্য প্লেটস আর অফ গ্লাস, এখন প্লেট গুলো হচ্ছে গ্লাসের, হোয়াট উইল বি দ্য ক্যাপিলারি রাইজ অফ ওয়াটার হ্যাভিং, পি এর ভ্যালুও দেওয়া আছে, থিটার ভ্যালুও দেওয়া আছে।
এন্ড ডাব্লিউ এর ভ্যালুও দেওয়া আছে, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট হচ্ছে একটা এক্সপ্রেশন জেনারেট করতে হবে, তারপর আমরা বের করব। তো এখানে সারফেস টেনশন ফি আমরা এখানে ধরে নিতে বলছি স্যার সারফেস কোয়েশ্চেনটা টেনশন। আবার একটু বুঝাবেন। আচ্ছা, আমাদেরকে দেখো হচ্ছে একটা ক্যাপিলারি রাইজের জন্য মানে হচ্ছে আমাদেরকে একটা ফার্স্টে আমরা যেই কাজটা করব, ফার্স্টে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করব। এখানে বলে দিয়েছে ক্যাপিলারি রাইজের জন্য ইকুয়েশন ডিরাইভ করতে, তার মানে কি একটা ইকুয়েশন দ্বারা করাইতে হবে, সেখানে ইকুয়েশনে এইচ ইকুয়াল টু সামথিং থাকবে, এরকম একটা ইকুয়েশন আসবে, ঠিক আছে। বুঝতে পারছো ইকুয়েশনটা কিসের কিসের মাধ্যমে থাকতে হবে? ফি থাকতে হবে, থিটা থাকতে হবে, আর হচ্ছে কি এই যে আমরা যে দুইটা দুইটা যে প্লেট ডুবাইছি প্যারালাল প্লেট ভার্টিক্যালি, এই দুইটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স ডাব্লিউ, দ্যাট মিনস পি থিটা ডাব্লিউ এগুলা দিয়ে আমাদের একটা ইকুয়েশন জেনারেট করতে হবে। ফার্স্টে এইচ এর একটা ইকুয়েশন জেনারেট করতে হবে, দেন সেই এইচ এর ইকুয়েশনে আমাদের এই পি এর যেই ভ্যালু, থিটার যেই ভ্যালু, ডাব্লিউ এর যেই ভ্যালু দেওয়া আছে এগুলো বসিয়ে আমাদের ক্যাপিলারি রাইজের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। দুইটা কাজ। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইকুয়েশন ডিরাইভ করা। সো আমরা ফার্স্ট কাজটাই আগে করি, আমাদের ইকুয়েশন বানাইতে হবে। সো আমরা ইকুয়েশনটা বানাই। সো আমাদের দেওয়া আছে কি থিটা বলে দিয়েছে সারফেস টেনশন, থিটাটা বলে দিয়েছে কন্টাক্ট অ্যাঙ্গেল, আর এইচটা কি ক্যাপিলারি রাইজের যে হাইটটা, ঠিক আছে। তো আমি এই ম্যাথটা যদি বুঝাইতে হয় আমার জন্য বেটার হচ্ছে একটা ফিগার ড্র করো, তাহলে তোমরা বুঝবা। এখানকার ফিগারটা 3D না, সো তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। আচ্ছা দেখো এখানে আমাদের হচ্ছে ঠিক আছে, আমাদের পাত্রটা হচ্ছে ধরে নাও এরকম, এখানে যদিও খুব একটা, ঠিক আছে, মানে জিনিসটাকে ছোট আকারে দেখাচ্ছে। এখন দেখো আমাদের এই যে প্লেটটা, এই দুইটা প্লেট কিন্তু বোঝা যাচ্ছে যে দুইটা ভার্টিক্যাল প্লেট যে আমি ডুবাইছি এই পানির ভিতরে। সবাই ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, তো ছবিটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুব ইজি। তো আমরা জানি কি এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, তাই না? আর এই যে এই বরাবর যে কাজ করবে সেগুলোকে আমরা কি বলি? সারফেস টেনশন ফি। সো এই সারফেস টেনশনটাকে আমরা কিন্তু দুইটা উপাংশে ভাগ করতে পারি, একটা কি লম্বা বরাবর, আর একটা কি এই বরাবর, তাই না? তো আমরা কি ভার্টিক্যাল বরাবর গুলোকে নিচ্ছি, তাই তো? জি স্যার। তো এখানের জন্য কিন্তু সেম। ছবিটা কিন্তু একটু বুঝতে হবে, ছবিটা না বুঝলে কিন্তু এখানে সমস্যা হবে, ঠিক আছে। সো লিকুইডটা কিন্তু পুরো এরিয়া জুড়েই আছে, কারণ কি পাত্রটা এখানে কিন্তু মানে 2D সারফেসে দেখানো আছে। এটা যদি 3D তে দেখানো তো আমি কিন্তু গ্লাস প্লেট দুইটা আঁকছি কিন্তু 3D, বাট পাত্রটা কিন্তু 2D তে রয়ে গেছে, এই জন্য কিন্তু একটু বুঝে নিও। আর বুঝতে সমস্যা হলে আমাকে বললো। তো তাহলে দেখো আমাদের কিন্তু লিকুইড আছে কতটুকু? আমাদের লিকুইড যদি বলি, লিকুইডের পোর্শন গুলো কি যে এতটুকু পর্যন্ত না? যদি ধরে নেই লিকুইডের পোর্শন গুলো কি এতটুকু পর্যন্ত না, এই কাঁচের প্লেট গুলার, তাই না? ক্লিয়ার তো? জি তো স্যার। তাহলে দেখো আমাদের সারফেস টেনশন যে কাজ করতেছে, সারফেস টেনশন কোন বরাবর কাজ করতেছে, কোন দিকে? এই এই দিকগুলো বরাবর কাজ করতেছে না সারফেস টেনশন গুলা, তাই তো? একইভাবে কি এখানেরও, ক্লিয়ার? স্যার পার্পল কালারের লাইনটা কি? এটা বুঝতেছি না। কোনটা, কোন লাইনটা? স্যার পার্পল দুটো যে আচ্ছা, ইনক্লাইন তার। পার্পল দুইটা লাইন হচ্ছে দেখো আমাদের ওয়াটার লেভেল বুঝাইছি। জিনিসটা ও যদি আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বুঝতে 3D তে পারছি। হইতো তাহলে কি ওয়াটার লেভেল কি এই জায়গাগুলো পর্যন্ত জি মানে স্যার জি। ইয়া হতো না? তো তাহলে দেখো আমাদের দুইটা সারফেসের জন্য কি দুই দিক দিয়ে কি মানে সারফেস টেনশন ফোর্স কাজ করতেছে না, তাই তো? একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে রেড। রেড হচ্ছে এই যে এই প্লেটটা, আর এই পিছনের প্লেটটার জন্য হচ্ছে গ্রিন, তাই তো? উপরের দিকে সারফেস টেনশন ফোর্স গুলো কাজ করতেছে। ক্লিয়ার সবাই ছবিটা? সমস্যা হচ্ছে নাকি তোমাদের? সমস্যা হলে বলো, আমি দেখাচ্ছি আবার। দেখো আমাদের সারফেস টেনশন ফোর্স কি বরাবর কাজ করতেছে?
একটা কি এই বরাবর এই প্লেটের এই প্লেটের এই দিক বরাবর গুলো কাজ করবে, তাই না? আর একটা কি এই প্লেটের জন্য কি কাজ করবে না? এখন এই যে সারফেস টেনশন ফোর্স গুলো কি এই টোটাল লেংথ জুড়ে কাজ করবে, এখানেও কি এই টোটাল লেংথ জুড়ে কাজ করবে। তার মানে কি আমরা যদি প্লেটের যে লেংথ, আমাদের এই যে প্লেটটা, এই প্লেটের লেংথ ধরে নিচ্ছি হচ্ছে আমাদের এল, প্লেটের লেংথটা হচ্ছে আমার এল, তাহলে কি আমার সারফেস টেনশন কি বরাবর কাজ করতেছে, এখানে এল আর এখানেও এল, তার মানে 2L বরাবর। ক্লিয়ার তো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হও তাহলে আরেকটা জিনিস একটু দেখো। এখন আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করি যে এখানে হচ্ছে দুইটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স কিন্তু আমাদের দেওয়া ছিল। এই যে এই দুইটা প্লেটের যে ডিসটেন্স, এই দুইটা প্লেটের ডিসটেন্স কত বলে দেওয়া ছিল, কত? ডাব্লিউ, তাই না? দুইটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স ডাব্লিউ বলে দেওয়া ছিল আমাদের কোশ্চেনে। তো তাহলে এই দুইটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স ডাব্লিউ আর প্লেটটার লেংথ আমরা ধরে নিচ্ছি এল। তাহলে আমরা একটা ইকুয়েশন জেনারেট করতে পারি কিভাবে, যে আমাদের ইকুয়েশনটা হচ্ছে যে আমরা কি জানি যে ওয়েট অফ দ্য লিকুইড অফ হাইট h ইজ ব্যালেন্সড বাই দ্য ফোর্স বিটুইন দ্য প্লেট। তার মানে আমাদের এই যে এখানে যে ওয়েটটা গেইন করছে, ফ্লুইডের যে ওয়েটটা, সেটা কি দুইটা প্লেটের মধ্যবর্তী যে ফোর্স সেটা দ্বারা ব্যালেন্স হয়েছে। তো তাহলে সেটাকে কি লেখা যায়? দেখো আমাদের এতটুকু পোর্শনের জন্য কি লেখা যায় তাহলে? এটা আরেকবার বলুন স্যার। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে আমরা যে এর আগে সারফেস টেনশনের ক্ষেত্রে যেরকম করেছিলাম, এই যে ক্যাপিলারি রাইজ, এতটুকু পোর্শনের ভলিউম কত আসবে বলো? যতটুকু পর্যন্ত রাইজ হয়েছে এতটুকু পোর্শনের ভলিউম কত আসবে? ভলিউম, লিকুইডের ভলিউম, আমাদের লিকুইডটা কতটুকু উপরে উঠেছে? এইচ ডিসটেন্স পর্যন্ত, তাই তো? আর এতটুকু ভলিউম কত আসবে বলো? HLW হবে। এইচ এল ডাব্লিউ, ডাব্লিউ কি ছিল? তার দুইটা প্লেটের মধ্যবর্তী যে ডিসটেন্সটা, তাই তো? এই দুইটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স, এতটুকু হচ্ছে এইচ, এতটুকু হচ্ছে এইচ, ডিসটেন্স হচ্ছে ডাব্লিউ, আর কি কতটুকু এরিয়া জুড়ে আছে? এল, তাই না? এটাই তো। এখন দেখো আমাদের যে লিকুইডটা আছে সেই লিকুইডের যে ডেনসিটি আছে, সেই লিকুইডের যে আমরা যে স্পেসিফিক আমাদের যে ওয়েট ডেনসিটি আছে বা স্পেসিফিক ওয়েট, তো সেইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাব? সেই লিকুইডটার জন্য কি কতটুকু ভলিউম, তাই তো? কতটুকু টোটাল, কতটুকু ওয়েট দিচ্ছে? ক্লিয়ার? জাস্ট ডাব্লিউ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এখানে যদি ওয়াটার না হয় অন্য কিছু হইতো তাহলে সেটার জন্য মেইনলি এই ডাব্লিউটা আসছে। বুঝতে পারছো? ক্লিয়ার? ডাব্লিউ এল এইচ কিভাবে আসছে? হ্যাঁ বলো। স্যার যে এইচ এর জন্য খালি আমি ভলিউমটা দেখতেছি। আচ্ছা, আমাদের এই এইচ এর আমাদের হচ্ছে এই ওয়াটার কলাম কতটুকু ক্যাপিলারি রাইজ হয়েছে, ঠিক আগের জিনিসটার মতো আমাদের কতটুকু ভলিউম, এখানে এখানে ভলিউম কতটুকু বলো? স্যার এখানে তো এইচ ইনটু এল ইনটু ডাব্লিউ, এইচ ইন্টু ডাব্লিউ, ডাব্লিউ কি দুইটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্স, আর এখানে লেন্থ কত? এল হচ্ছে লেন্থ পুরোটা। তার মানে এইচ এল ডাব্লিউ, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা বলে দিই যে এখানে যদি ওয়াটার না হয়, যদি অন্য কোনো লিকুইড হয়, তো আমরা কি করি, সেজন্য কি করি, সেটাকে ডাব্লিউ দিয়ে মাল্টিপ্লাই করি। ডাব্লিউটা কি ওয়েট ডেনসিটি। তো আমরা হচ্ছে ইন জেনারেল একটা লিকুইডের জন্য মেইনলি ফর্মুলাটা ডিরাইভ করবো, সো এই জন্য ডাব্লিউ দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। এটা কি সবাই বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে একটু আগে যে লাল রঙের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো আছে, এই বরাবর কি কাজ করতেছে আমাদের? সারফেস টেনশন ফোর্স। আচ্ছা, এখন তাহলে আমাকে একটু বলো তো তোমরা, সারফেস টেনশন ফোর্সে আমরা আবার দেখো আমাদের এই যে জিনিসটা কি একটু কার্ভ হয়ে আছে, তার মানে কি আমাদের ফি গুলা কি একদম ডাইরেক্ট, কি আমাদের ফি গুলার কি কি করতে হবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট নিতে হবে। তাহলে ফি গুলা যখন আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট নিব তখন কি আসবে? ফি থাকতেছে নাকি ফি কস থিটা বা সাইন থিটা, কোনটা আসে? স্যার উপাংশ আকারে আসবে এগুলো। হ্যাঁ, উপাংশ আকারে। উপাংশ কি আসবে? কসের আসবে। স্যার cos cos theta। থিটা। তার মানে ফি কস থিটাটা আমাদের কিভাবে কাজ করতেছে বলো তো? এই যে লাল দাগ যে বরাবর সেই বরাবর কাজ করতেছে, এটা তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের
আমরা কি জানি আমাদের সারফেস টেনশন ফোর্সটা কিভাবে কাজ করে বলো তো? সার্কুমফারেন্স বরাবর। জি স্যার। তাহলে এখানে সার্কুমফারেন্স কি কি? 2L টুয়াইস এল হচ্ছে। 2l। তাহলে আমাদের 3 টাইমস 2l টাইমস cos থিটা। ক্লিয়ার? সো এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য কি লেখা যায়? এটা ইকুয়াল টু এটা। আমরা ক্যাপিলারি রাইজে আগের ক্ষেত্রে যেইভাবে করে করে আসছিলাম ম্যাথটা মনে আছে না? আমাদের একটা ইকুয়েশন ছিল h ইকুয়াল টু 4phi cos থিটা ডিভাইডেড বাই wd। ওই ইকুয়েশনটা যেভাবে করেছি এখানে কিন্তু ঠিক সেম স্টেপ, খালি এখানে ঝামেলাটা হচ্ছে এখানে হচ্ছে দুইটা আলাদা আলাদা প্লেট। ওইখানে আমরা একটা কৈশিক নল ডুবাইছিলাম, বুঝতে পারছো? তো তাহলে কি এখানে এইটাই হচ্ছে ডিফারেন্স। তো তাহলে আমাদের এই দুইটা জিনিস যদি আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরি তাহলে এরকম একটা জিনিস লেখা যায়। দেন আমরা সেখান থেকে এইচ এর একটা ফর্মুলা ডিরাইভ করে ফেলছি। ছবিটা দেখে আসলে বোঝার একটু টাফ, এই জন্যই মেনলি 3D জিনিসটা আছে। তোমরা সবাই ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার হলে খুবই ভালো। তো তাহলে আমাদের এই ইকুয়েশনটা ডিরাইভ করা হয়ে গেছে ক্যাপিলারি রাইজের জন্য। তো আমাদেরকে কি বলেছে আরেকটা পার্টে, যদি এই ভ্যালুগুলো থাকে তাহলে আমাদের ক্যাপিলারি রাইজ মানে এইচ এর মান কত সেটা বের করতে বলেছে। তো আমাদের ওই করেসপন্ডিং যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বসিয়ে দিব, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমাদের এইচ এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা পেয়ে যাবো। পারবা না? জি স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে বলা হয়েছে যে এখানে এখানেও একটা ইউটিউব ম্যানোমিটার আছে, সিঙ্গেল কলাম। বলা হয়েছে কি এখানে হচ্ছে যে মেড অফ এ গ্লাস টিউবিং হ্যাভিং এ নমিনাল ইনসাইড ডায়ামিটার দেওয়া আছে। আচ্ছা, হ্যাজ বিন মেজার্ড প্রেসার ইন এ পাইপ এন্ড ভেসেল কন্টেনিং এয়ার। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে যে ইফ দ্য লিম্ব ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে, ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার ইজ এত ওভার সাইজ, দ্যাট মিনস আমাদের যে লিম্বটা আছে এগুলো নিয়ে আসলে আমরা পরবর্তীতে মানে লেফট লিম্ব রাইট লিম্ব এগুলো নিয়ে ক্যালকুলেশন গুলো এর পরবর্তী চ্যাপ্টারে করব। বাট এখানে একটু খেয়াল রাখো, দ্যাট মিনস আমাদের লিম্বটা যেটা অ্যাটমসফিয়ারে ওপেন সেই লিম্বটার জন্য ডায়ামিটার হচ্ছে 10% ওভার সাইজ, মানে 10% কি বেশি। তো তাহলে আমাদের D1 যদি হয় এইটা, তাহলে সেইটা 10% মানে করব কত ওভার সাইজ, মানে কি 1.1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে পেয়ে যাব D2। এখন আমাদেরকে বলে দেওয়া আছে যে ফাইন্ড দ্য ইরোর ইন মিলিমিটার অফ মার্কারি। আমাদেরকে ইরোরটা বের করতে বলেছে। কারণ কি ইরোর কিসের জন্য আছে? কারণ হচ্ছে এখানে কিছু এয়ার আছে, ঠিক আছে, মানে ইন দ্য মেজারমেন্ট অফ এয়ার প্রেসার ডিউ টু দ্য সারফেস টেনশন ইফেক্ট। আচ্ছা, ইট ইজ স্টেটেড দ্যাট দ্য মার্কারি অফ দ্য ম্যানোমেট্রিক ফ্লুইড ফর উইচ দ্য সারফেস টেনশনের ভ্যালু দেওয়া আছে এন্ড দ্য অ্যাঙ্গেল অফ কন্টাক্টের ভ্যালু দেওয়া আছে। দ্যাট মিনস আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে। সো আমাদের D2 এর ভ্যালু দেওয়া আছে, D1 এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা এইচ এর একটা ইকুয়েশন জানি, এই ইকুয়েশনটা আমরা এর আগেও মানে লাস্ট ক্লাসে দেখে আসছি, ঠিক আছে। এখন এখানে D1 এর জন্য D1 H, তখন কি আসবে H1 এর একটা ভ্যালু পাবো। একইভাবে D2 এর জন্য D2 এর ভ্যালুটা কি, এটা বসিয়ে আমরা H2 এর একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। এখানে ওরা একটু ভুল করেছে, এখানে নেগেটিভ সাইন আসবে কারণ হচ্ছে জিওফ্যাক্টরি ক্যাপিলারি ডিপ্রেশন হচ্ছে। এখন এই দুইটা ভ্যালুর মধ্যবর্তী যে ডিফারেন্স সেটাই কি আমাদের ইরোর, মেজারমেন্টে কতটুকু ইরোর আসছে। এখন মেজারমেন্ট কিভাবে কি করা হচ্ছে, ঠিক আছে, ম্যানোমিটার দিয়ে, এগুলো আমরা নেক্সট যে চ্যাপ্টার 2 তে গেলে আমরা কিভাবে মেজারমেন্ট গুলো করা হয়, লেফট লিম্ব কোনটা রাইট লিম্ব কোনটা, এগুলো আরো ডিটেলস জানবো। তাহলে আমাদের কি ইরোরটা বের করার জন্য কি করছে, এই H1 আর H2 এই দুইটার যে ডিফারেন্স সেটাই হচ্ছে আমাদের ইরোর। সেটা একটু জাস্ট দেখতে পারো, না দেখতে চাইলেও সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো এখানে দেখো যে এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে। এখানে সেম জিনিস আমাদেরকে হচ্ছে এই ক্যাপিলারি রাইজ মানে আমাদের হাইটের ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে, যে কতটুকু রাইজ হয়েছে বা কতটুকু ডিপ্রেশন হয়েছে। ওয়াটারের ক্ষেত্রে কি রাইজ হয়েছে, এখানে পজিটিভ ভ্যালু আসছে, আর মার্কারের জন্য দেখা গেছে নেগেটিভ ভ্যালু আসছে এইচ এর ভ্যালু, দ্যাট মিনস ক্যাপিলারি ডিপ্রেশন। এই জিনিসগুলো তোমরা ইকুয়েশন বসিয়ে করে ফেলতে পারবে, ঠিক আছে। আর ওয়াটার আর মার্কারির জন্য আলাদা আলাদা সারফেস টেনশনের ভ্যালু দেওয়া আছে, সো এগুলো দেখে তোমরা করে নিও। আচ্ছা, যেগুলো মেইনলি প্রবলেম হবে আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই ম্যাথটা তোমাদের জন্য একটু টাফ হতে পারে, এটা আমি একটু দেখাই তোমাদের। এখানে বলা হয়েছে কি ইন মেজারিং দ্য ইউনিট এনার্জি অফ এ মিনারেল অয়েল
যেটার স্পেসিফিক গ্র্যাভিটি, দ্যাট মিনস এই ভ্যালুটা আমার কিসের ভ্যালু? স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা কি দিয়ে ডিনোট করি বলো তো? এস দিয়ে, ঠিক আছে, এস এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা এখন বাই দ্য বাবল মেথড, আচ্ছা বাবল মেথড কি জিনিস এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কিছু নয়, দ্যাট মিনস আমাদের একটা বাবল ক্রিয়েট হবে এরকম কিছু একটা ধরে নাও। এখন বলা হয়েছে কি যে এ টিউব হ্যাভিং অ্যান ইনিশিয়াল ডায়ামিটার, আচ্ছা এই যে একটা টিউব আছে, এই টিউবের ডায়ামিটার দেওয়া আছে, ঠিক আছে। এই টিউবটা কি এই অয়েলের ভিতরে ডুবানো হয়েছে, ডুবানোর ফলে এরপরে কি বলা হয়েছে, কতটুকু পর্যন্ত ডুবানো হয়েছে, ডেপথ দেওয়া আছে। দ্যাট মিনস এখান থেকে এতটুকু যে ডেপথটা সেটা হচ্ছে 12.5 মিলিমিটার, এই যে ডেপথটা দেওয়া আছে। দ্যাট মিনস ডেপথটাকে কি দিয়ে আমরা ডিনোট করেছিলাম? এইচ, ঠিক আছে। আর ডায়ামিটারটা দেওয়া আছে, ডায়ামিটারটা কি আমাদের ডি এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা আর আমাদের কি কিসের ভ্যালু দেওয়া আছে? এস এর ভ্যালু দেওয়া আছে। এখন বলা হয়েছে কি এয়ার হচ্ছে ফোর্স করা হচ্ছে থ্রু দা টিউব ফর্মিং এ বাবল এট দা লোয়ার এন্ড, দ্যাট মিনস আমাদের এই যে টিউবটা আছে এই টিউবের উপর থেকে আমরা একটা সজোরে এয়ার প্রেস করতেছি, এয়ার প্রেস করে কি করতেছি, এই পুরোটা কিন্তু অয়েল দ্বারা পরিপূর্ণ। যদি এয়ার প্রেস করা না হতো তাহলে কি হতো, কিছুটা অয়েল কি এখানে রাইজ হইতো না এই টিউব দিয়ে, বাট আমরা কি করতেছি, রাইজ হতে দিচ্ছি না, আমরা এখানে এয়ার প্রেস করে এখানে একটা বাবল ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এখন কি বলছে যে what magnitude of the unit surface energy will be indicated for a maximum bubble pressure intensity of এত, ঠিক আছে। দ্যাট মিনস আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে সারফেস টেনশনের ভ্যালু বের করতে বলছে। এই যে বাবলটা জেনারেট হবে এই বাবলের সারফেস টেনশনের ভ্যালু বের করতে বলছে যখন এই বাবলের প্রেসার ইন্টেন্সিটি আমরা এর আগে দেখে আসছি হচ্ছে পি, স্মল পি প্রেসার ইন্টেন্সিটি, ঠিক আছে। স্মল পি বলতে কি বোঝাইছে, স্মল পি বলতে আমাদের হচ্ছে ইনসাইড প্রেসার আর আউটসাইড প্রেসারের যে ডিফারেন্স সেই জিনিসটা বোঝানো হয়েছে। দ্যাট মিনস এই বাবলের ইনসাইড প্রেসার আর আউটসাইড প্রেসারের ডিফারেন্সের ভ্যালুটা কত? 150, ঠিক আছে। ক্লিয়ার তো সবাই? জি স্যার। আচ্ছা তো এখন আমরা যদি আউটসাইড প্রেসারটা মেজার করতে যাই, আউটসাইড প্রেসার মেজার করতে গেলে আমি যদি পি অফ আউটসাইড ওটি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আউটসাইড কে আমরা কিভাবে মেজার করতে পারি? দেখো আমরা এই ফ্লুইডের কি জানি, এস এর ভ্যালু জানি, তাই তো। আর কি জানি, কতটুকু ডেপথ পর্যন্ত, এইচ, তাই না। এইচ ডেপথে গিয়েই তো এই বাবলটা ক্রিয়েট হচ্ছে, তাই তো। তো তাহলে আউটসাইড প্রেসার আমরা পি এর একটা ইকুয়েশন জানি, পি ইকুয়াল টু ডাব্লিউএইচ জানি। ডাব্লিউটা কি, যেই লিকুইড সেই লিকুইডের স্পেসিফিক ওয়েট, ঠিক আছে। এখন ডাব্লিউটাকে আমাদের কনভার্ট করতে হবে কিসে, এস এ নিতে হবে, কারণ কি এখানে কি অয়েল আছে। তো তাহলে কিভাবে নেওয়া যায় বলো? এখানে হচ্ছে ডাব্লিউ অয়েল থেকে আমাদের হচ্ছে কি ডাব্লিউ অয়েল এর ভ্যালু দেওয়া নাই, আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি ডাব্লিউ অয়েল এর ভ্যালু কিভাবে বের করতে পারি বলো? কি কারো মাথায় কোনো আইডিয়া নাই? আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা? কি ব্যাপার তোমাদের এমন অবস্থা হলে কেমন হবে? আমি অয়েলের এখানে আমাদের কি ওয়াটার দিয়ে করা হচ্ছে না, আমাদেরকে করা হচ্ছে এক্সপেরিমেন্টটা অয়েল দিয়ে। সো এই অয়েলের জন্য এই প্রবলেমে কি আমাদের অয়েলের ওয়েট ডেনসিটি দরকার ইকুয়েশনের জন্য, যদি আউটসাইড প্রেসার মেজার করতে চাইছো তাহলে আমাদের এই অয়েলের স্পেসিফিক ওয়েটটা কি আসবে, কিভাবে বের করতে পারি? আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালু দেওয়া আছে, এটাতে লাস্ট ক্লাসও করছিলাম, তোমাদেরকে একটু দেখাইছিলাম ওই ইকুয়েশন। কি বলো ইকুয়েশনটা কি জিনিস? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ বলো ইকুয়েশনটা কি জিনিস, কেউ একজন আমাকে রিডাইভ করো। Specific gravity is equal to weight of liquid divided by weight of water. হ্যাঁ ওয়েট অফ লিকুইড, দ্যাট মিনস যে কোনো লিকুইডে যদি আমি
যে কোনো লিকুইডের জন্য যদি আমি স্পেসিফিক ওয়েট জানতে চাই, ডাব্লিউ হচ্ছে স্পেসিফিক ওয়েট, তাহলে আমি কি করব? ওয়াটারের কি আমরা স্পেসিফিক ওয়েটটা জানি, তাই তো? ওয়াটার স্পেসিফিক ওয়েটের সাথে যদি সেই লিকুইডের মানে হচ্ছে আমাদের যেই লিকুইডের স্পেসিফিক ওয়েট বের করতে হবে, সেই লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি পেয়ে যাব? ডাব্লিউ লিকুইড পেয়ে যাব, তাই না? সো তাহলে ডাব্লিউ অয়েলটা কিভাবে বের করব? Specific gravity into specific weight of water. দ্যাট মিন্স স্পেসিফিক গ্র্যাভিটি টাইমস স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। স্পেসিফিক ওয়েট অফ ওয়াটারটা কি আমরা জানি? কি জানি না আমরা স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার? জি স্যার। কি কত ভ্যালু কত? স্যার 1 আর 1000 ইনটু 9.81। হ্যাঁ 1000 ইনটু 9.81, ঠিক আছে, দ্যাট মিন্স 9810। তো তাহলে সেই কাজটা করলে আমরা কি পেয়ে যাবো? ডাব্লিউ নটের ভ্যালু। ডাব্লিউ নটের যে ভ্যালুটা, আমরা ডাব্লিউ নটের ভ্যালুটা এখানে বসাবো, আর এইচ কি, এই যে এখানে কতটুকু ডিসটেন্স পর্যন্ত। সো আমরা পেয়ে যাবো কি পি নট। পি নট মানে হচ্ছে সরি পি আউটসাইড পেয়ে যাবো। সো পি আউটসাইডের আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, ওরা এখানে ক্যালকুলেট করছে, এই ভ্যালুটা পাইছে পি আউটসাইড। এখন আমাদের ইনসাইড প্রেসারের ভ্যালুটা আমাদের আপাতত দেওয়া নাই, ঠিক আছে? এখন আমরা কি করব? আমাদেরকে এখানে কি দিছে? এখানে প্রেসার ইন্টেন্সিটি, দ্যাট মিন্স কি পি এর ভ্যালু। সো তাহলে পি বলতে আমরা কি বুঝি? ইনসাইড প্রেসার মাইনাস পি আউটসাইড বলা যায়? আরে বাবা, তোমাদের এই যে পি বলতে কি বুঝাইছিলাম তোমাদের লাস্ট ক্লাসের যে এক্সপ্রেশন গুলোতে দেখাইছিলাম, এই পি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? ইনসাইড আর আউটসাইড প্রেসারের যে ডিফারেন্স, সেটাই মানে কি ডেল পি। এখানে আউটসাইড প্রেসার 0 ধরে নিছে, ঠিক আছে? কোথায় গেল? সো তাহলে আমাদের এই পি এর ভ্যালুটা দেওয়া আছে, আর আমরা কি ক্যালকুলেট করছি? পি আউটসাইড, তাই তো? তো তাহলে কি আমি পি ইনসাইড এর ভ্যালুটা কি পাবো না? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমি পি ইনসাইড এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারতেছি ইজিলি। তো পি ইনসাইড এর ভ্যালুটা ক্যালকুলেট করার পরে আমাদের কি এই যে সারফেস টেনশন, যে এখানে যে সারফেস টেনশন ফোর্সটা বের করতে বলছে, সেটার জন্য আমাদের কি পি ইনসাইড এর ভ্যালুটা লাগবে। তো তাহলে আমাদের পি ইনসাইড ইকুয়াল টু, এখানে কি অ্যাঙ্গেল দেওয়া আছে? না, এখানে হচ্ছে একটা বাবল ক্রিয়েট হচ্ছে। তাহলে বাবলের জন্য কি জানি আমরা? ইকুয়েশনটা কি 4p/d। জানি না সবাই? জি স্যার। জি স্যার। সো এখানে দেখো আমাদের ফি এর ভ্যালুও জানি, আমাদের ডি ডায়ামিটারের ভ্যালুও দেওয়া আছে। সো তাহলে আমাদের কি ইনসাইড, আমাদের পি ইনসাইড এর ভ্যালুটাও জানি, সরি আমাদের ফি এর ভ্যালু জানি না, ফি এর ভ্যালুটা আমাদের বের করতে বলেছে। সো আমাদের ফি আননোন, আমাদের পি ইনসাইড প্রেসার আমরা এখান থেকে বের করতে পারতেছি, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব। আমাদের ডি এর ভ্যালু আমরা জানি, সো তাহলে আমরা কি এই ফি এর ভ্যালুটা বের করতে পারবো। ক্লিয়ার তো সবাই, নাকি কারো কোথাও কোনো সমস্যা আছে তোমাদের? স্যার আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, কোন জায়গাটা সমস্যা তুমি বলো? তোমার কোথায় সমস্যা তুমি বলো, আমি স্যার, আবার রিপিট ওখানে তো করতেছি। পি এর মানটা বের করলাম না স্যার। আমরা হচ্ছে এখানে পি এর ভ্যালুটা কি আমাদের দেওয়া আছে, এই যে প্রেসার ইন্টেন্সিটি, ঠিক আছে? তার মানে জি স্যার। প্রেসার ইন্টেন্সিটি ভ্যালু দেওয়া আছে, তার মানে সেটা কি আমাদের ইনসাইড আর আউটসাইড প্রেসারের ডিফারেন্সটাই কি এই ভ্যালুটা, ডিফারেন্স। জি স্যার। তাই তো? তো তাহলে প্রেসার ইন্টেন্সিটি পি কে লেখা যায় কি ইনসাইড প্রেসার মাইনাস আউটসাইড প্রেসার, তাই তো? জি স্যার। তো তাহলে এই পি এর ভ্যালুটা কি আমাদের দেওয়া আছে না 150? জি স্যার। আমাদের পি আউটসাইড এর ভ্যালুটা কি, এই যে এখানে যে ফর্মুলা ডিরাইভ করেছে এখান থেকে কি পি আউটসাইড এর ভ্যালুটা পাবো। তো আমার দরকার কি পি ইনসাইড। সো পি ইনসাইড এর ভ্যালুটা আমি পেয়ে গিয়েছি এখান থেকে, ঠিক আছে, এই ইকুয়েশন থেকে। তো তাহলে আমার পি ইনসাইড এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনে বসিয়ে দিব, আমাদের ডি এর ভ্যালু জানা, তো তাহলে আমি কি পি এর ভ্যালুটা বের করতে পারবো না? কিন্তু স্যার ওই যে মানে বইয়ের ওই ম্যাথটাই তো অন্যরকম ভাবে করছে, ওই জন্য বললাম। অন্যরকম ভাবে না, এটা হচ্ছে ইনসাইড প্রেসারের ভ্যালু বসাইছে, আই দিয়ে বোঝাচ্ছে ইনসাইড, ও দিয়ে বোঝাচ্ছে আউটসাইড, আউটসাইড। ঠিক আছে? সেম জিনিস দেখো, এই ভ্যালুটা কি স্যার? এই ভ্যালুটা হচ্ছে পি ইনসাইড প্রেসারের, ওরা একবারে করছে, ঠিক আছে? ইনসাইড প্রেসার। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি,
জি আচ্ছা স্যার ওরা একটু এখানে ভুল যে হচ্ছে। ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটা হচ্ছে ইনসাইড প্রেসারে, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের পিআই এর ভ্যালু দেওয়া আছে, সো জি আমাদের স্যার, কি পি এর ভ্যালুটা বের করতে হবে। বের করতে সো হবে। জি আমাদের পি স্যার। এর ভ্যালু কি পিআই মাইনাস পিও, সো পিআই মাইনাস পিও করে এটা হচ্ছে আমাদের পি এর ভ্যালু, ঠিক আছে? পি আমাদের এর পি এর ভ্যালুটা ভ্যালুটা হবে। বসায় দিলেই আমরা পেয়ে যাব। ক্লিয়ার তো? জি স্যার এবার ক্লিয়ার। আচ্ছা, তো এইখানে এই ম্যাথটাতেও একটু ঝামেলা আছে। এই ম্যাথটা হচ্ছে এখানে একটা অ্যানুলাস নিয়ে কাজ করছে। অ্যানুলাসের জন্য এখানে যে বিষয়টা, অ্যানুলাসের জন্য তোমাদেরকে হচ্ছে এটা আমি তারপর একটু বলে দিই, তারপরে তোমরা একটু নেটে দেখো। অ্যানুলাসের জন্য দেখবা যে আমাদের যে সারফেস টেনশন মানে হচ্ছে সার্কুমফারেন্সটা হচ্ছে, আমরা সার্কুমফারেন্স সার্কেলের জন্য কি জানি? 2πr না? কিন্তু অ্যানুলাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এরকম একটা সার্কুমফারেন্স আছে, ঠিক আছে? πr1 প্লাস r2, πr1 প্লাস r2টা হচ্ছে সার্কুমফারেন্স। সো এখন আমাদের টিটা কি? সারফেস টেনশন, তাই তো? এখানে কাজ হচ্ছে কি নিয়ে? অ্যানুলাস নিয়ে, ঠিক আছে? সো টিটা যদি সারফেস টেনশন হয় তাহলে আমি টিটাকে সারফেস টেনশন, সো তাহলে কি বলা যায়? আমি যদি এই উপাংশ বরাবর নিয়ে যাই তাহলে কি বলা যায়? টি কস থিটা, টি কস থিটা, ঠিক আছে? আর আমরা কি জানি? টি কস থিটা ইকুয়াল টু কি? আমাদের যতটুকু রাইজ হয়েছে তার মানে কি আমাদের দুইটা ডায়ামিটার দেওয়া আছে r0 আর r1, তো তাহলে কি পাই r0 মাইনাস r0 কি বাহির পর্যন্ত আর r1টা কি ভিতর পর্যন্ত, r0 স্কয়ার মাইনাস r1 স্কয়ার টাইমস h রো জি। এখন টিটা কি? টিটা কি ছিল? সারফেস টেনশন, তাই তো? এখন টিটা যে সারফেস টেনশন তাহলে কি বলা যায়? টি এর পরিবর্তে আমি কি লিখবো? টি এর পরিবর্তে সারফেস টেনশনটা কি বরাবর কাজ করে? সার্কুমফারেন্স। তো সার্কেলে আমরা কি লিখছিলাম? সার্কেলে লিখছিলাম পাই ডি, তাই তো? তাই জি তো স্যার। ফি পাই ডি। এখানে টি এর পরিবর্তে কি লিখবো? যেহেতু অ্যানুলাস তার মানে ফি পাই আর r0 প্লাস r1 বা ri যেটাই লেখো না কেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানুলাসের জন্য, তো সেটাই করা হয়েছে। সেটা তোমরা দেখলেও দেখতে পারো, একটু দেখা নিও, আহামরি খুব একটা কিছু না, জাস্ট অ্যানুলাসের জন্য একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে কম্প্রেসিবিলিটি এন্ড বাল্ক মডুলাস। এই জায়গাটা আমরা একটু খেয়াল করি যে কম্প্রেসিবিলিটি আসলে কি জিনিস। এটা হচ্ছে একটা ফ্লুইডের প্রপার্টি, যেটা হচ্ছে যে চেঞ্জ ইন ভলিউম আন্ডার দ্য অ্যাকশন অফ এক্সটার্নাল প্রেসার। দ্যাট মিনস একটা এক্সটার্নাল প্রেসারের জন্য যে ভলিউমের যে চেঞ্জ সেটাকে আমরা কি বলতেছি? একটা ফ্লুইডের জন্য সেটাকে বলা হচ্ছে কম্প্রেসিবিলিটি, ঠিক আছে? দ্যাট মিনস চেঞ্জ ইন ভলিউম আন্ডার দ্য অ্যাকশন অফ এক্সটার্নাল প্রেসার, দ্যাট মিনস বাইরের কোনো প্রেসারের জন্য যে ভলিউমের যে চেঞ্জ সেটাকে আমরা বলতেছি কি? কম্প্রেসিবিলিটি। এখন দেখো তো খেয়াল করে যে আমরা যখন প্রেসারটা আস্তে আস্তে যদি, এখন আমাদের যদি কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে কম্প্রেসিবিলিটি ডিক্রিজ করতেছে, কখন? যদি আমার প্রেসারটা আস্তে আস্তে বাড়াই একটা ফ্লুইডের জন্য, ঠিক আছে? তখন কি হবে বলো তো? ফ্লুইডের প্রেসার আস্তে আস্তে বাড়াচ্ছি, এক্সপ্যানশন হবে। প্রেসার যদি বাড়ায় তখন কি হবে? জিনিসটা কি আস্তে আস্তে ভলিউমটা কি কমে যাবে না? সো এখানে দেখো যে এই কাজটা করা হয়েছে যে আমাদের আগের ভলিউম ছিল পি, এরপরে আমরা সামান্য পরিমাণ প্রেসার দিছি। প্রেসার দেওয়ার ফলে কি হচ্ছে? পিস্টনটা কিছুটা ভিতরে চলে আসবে। ভিতরে চলে আসা মানে কি? সেটার ধরে নিচ্ছে আমাদের ডিভি পরিমাণ তার আয়তন কমে গেছে, ঠিক আছে? আর আমাদের প্রেসারে চেঞ্জ হয়েছে কত? ডেল পি, মানে সামান্য পরিমাণ প্রেসার বাড়ানোর ফলে সামান্য পরিমাণ আয়তন চেঞ্জ হয়েছে। আগের আয়তন ছিল ভি, এখন কত আসছে? ডিভি চেঞ্জ হয়েছে, তাই না? তো তাহলে আমাদের দেখো যে প্রেসারের চেঞ্জ, প্রেসার সরি ভলিউমের ডিক্রিজ হয়েছে কত বলো? ভি মাইনাস ডিভি। আগে ছিল কত? ভি, এখন সেটা কমে কত আসছে? ডিভি পরিমাণ কমে গেছে। তাহলে এতটুকুই কি এখনকার প্রেজেন্ট কারেন্ট ভলিউম, তাই তো? জি স্যার। সেটা কত? ভি মাইনাস ডিভি। তো তাহলে প্রেজেন্ট ভলিউম কত? ভি মাইনাস ডিভি। আর আগের প্রেসার ছিল পি, সেটার সাথে আমরা কি একটা ডেল পি
ডেল পি পরিমাণ প্রেসার আরেকটু বাড়াইছি, বাড়ানোর ফলেই তো এরকম পজিশন আছে। তার মানে আমাদের প্রেসার এখন কত আসছে, পি প্লাস ডেল পি প্রেসার ইনক্রিজ, তাই তো? জি স্যার। সো তাহলে আমাদের এখানে লেখা যায় কি, এখানে যেটা লেখা যায় যে আমাদের ভলিউমেট্রিক স্ট্রেন বলতে কি বোঝা যায়, যে আমাদের ভলিউমের চেঞ্জ মানে ডিক্রিজ ইন ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। ইনিশিয়াল ভলিউম কত ছিল? বি ভি। ছিল। ইনিশিয়াল ভলিউম ভি, আর ভলিউমের ডিক্রিজ হয়েছে কত? ডিবি করে। ডিভি পরিমাণ। এখন দেখো এখানে যেহেতু ভলিউমটা কমে গেছে, তার মানে এখানে কি সাইন আসবে, এটা নেগেটিভ সাইন। সো তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভলিউমেট্রিক স্ট্রেইন। বুঝতে পারছো কিভাবে আসছে? এখন আমাদের দরকার বাল্ক মডুলাস বের করতে হবে। বাল্ক মডুলাস কি জিনিস আমরা এখন একটু জানি। বাল্ক মডুলাস হচ্ছে একটা রেশিও যেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। ডিবি মনে হয় উপরে দেখলাম। ও আচ্ছা সরি, এটা হচ্ছে যে ডিভি ডিভাইডেড বাই ভি, ঠিক আছে? জি স্যার। কতটুকু চেঞ্জ ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম, ঠিক আছে? এখানে আমার একটু ভুল লিখছি, এটা হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ভি, মানে আমার কতটুকু চেঞ্জ ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। সো তাহলে আমাদের দেখো আমাদের বাল্ক মডুলাস, যেটাকে আমরা কে দিয়ে, বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে আমরা কে দিয়ে ডিনোট করি, এটা কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস আর হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেনের একটা রেশিও। সো ভলিউমেট্রিক স্ট্রেনটা তো আমরা পাইছি, তাই তো? এখন আমাদের দরকার কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেসটা আসলে কিভাবে বোঝা যায়, দেখো আমাদের কম্প্রেসিভ স্ট্রেস দ্বারা বোঝাচ্ছে মেইনলি হচ্ছে আমাদের প্রেসারের যে ইনক্রিজ। আমাদের প্রেসার আগে ছিল কত, আগে কত প্রেসার দিছি, পি। ইনিশিয়াল স্টেজে প্রেসার ছিল পি, ফাইনাল স্টেজে প্রেসার কত আসছে, পি প্লাস ডেল পি। পি প্লাস ডেল পি। সো আমাদের প্রেসারের ইনক্রিজ কত, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত বলো তো, সেটা কি আমাদের প্রেসারের ইনক্রিজ না? ডেল পি। ডেল পি, এটা কি প্রেসারের ইনক্রিজ। তার মানে আমাদের যে মডুলাস অফ ইলাস্টিসিটি কে, সেটা হচ্ছে কে ইকুয়াল টু আমাদের ডেল পি পরিমাণ আমরা প্রেসার দিছি, মানে কম্প্রেসিভ স্ট্রেসের টু ডিভাইডেড বাই ডিভি বাই ভি। এটাই হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে আমাদের বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটির ইকুয়েশন। ক্লিয়ার তো? সো ইকুয়েশনটা হচ্ছে এইটা। এখন নিচে কেন নেগেটিভ সাইন? নেগেটিভ সাইনটা হচ্ছে কারণ আমাদের কি, যখন প্রেসার ইনক্রিজ করতেছি তখন ভলিউমটা কমে যাচ্ছে, এই জন্য নেগেটিভ সাইন দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে কত ম্যাথ দেখবো, কিছু ম্যাথ দেখো। এখানে বলে দেওয়া আছে কি যে when the pressure of the liquid increases from এত টু এত। স্যার আমাদের ক্লাস আমাদের 4টা বিষয় একটা ক্লাস আচ্ছা আছে। আমাকে আর 2টা মিনিট সময় দাও, ঠিক আছে? সো এখানে একটু মিসিং আছে, ওদের হচ্ছে ভ্যালুটা মিসিং করেছে। ফাইনাল ভ্যালুটা আসবে হচ্ছে 6.5, ওরা বইয়ে একটু প্রিন্টিং মিস্টেক আছে। তো আমাদের ইনিশিয়াল প্রেসার ছিল এটা, ফাইনাল প্রেসার এটা, তার মানে এই দুইটার প্রেসারের ডিফারেন্স করলে আমি কি পাবো, স্যার ডেল পি। তাই তো? ডিপি ভ্যালুটা পেয়ে যাবে। আচ্ছা এখন ভলিউমের ভলিউম ইজ ফাউন্ড টু ডিক্রিজ বাই এত %। তাহলে আমাদের ভলিউমটা যদি ইনিশিয়াল ভলিউম যদি ভি হয়, তাহলে আমাদের ফাইনাল ভলিউমটা কত আসবে বলো তো? স্যার ভি মাইনাস ইনিশিয়াল 0. ভলিউমকে আমি যদি 1 ধরি, আর ফাইনাল ভলিউমটা কতটুকু ডিক্রিজ হয়েছে, 0.08%. 0.08%। তাহলে আমাদের ডিভি ভলিউমের যে চেঞ্জ সেটা কত আসতেছে, স্যার 1 মাইনাস 0.08%. কিভাবে রে বাবা? দেখো আমাদের বলা হয়েছে কি যে ভলিউম ইজ ফাউন্ড টু বি ডিক্রিজ বাই এত, ঠিক আছে? ভলিউম ডিক্রিজ করা হয়েছে এত %, 0.08। তার মানে ভলিউমের ডিক্রিজ কত, 0.08, 0.08%. তাই তো? 0.08, ঠিক আছে? সো আমাদের এখানে, সো তাহলে আমাদের কি বলা যায়, ভিটা যদি আমরা ধরি 100% ধরি, তাহলে ভলিউমের ডিক্রিজ কত, 0.08, তাই তো বলা যায় না? সো তাহলে আমাদের ইকুয়েশন, আমাদের এখানে কি বলেছে,
বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি, তার মানে কে এর ভ্যালু বের করতে বলছে। তাহলে কে এর ভ্যালুটা আমরা ইকুয়েশন কি জানি, ডিপি বাই মাইনাস ডিভি বাই ডি। ডিভি বাই ভি। ডিভি এর ভ্যালুও জানি, ভি এর ভ্যালুও জানি, ডিপি এর ভ্যালুও জানি। তো সমস্ত ভ্যালুগুলো যদি বসায় দিই আমরা কে এর ভ্যালু পেয়ে যাব। তো এই সেম প্রসিডিউরে বাকি ম্যাথ গুলো করা হয়েছে, এগুলো একটু দেখে নিও। এটা তোমাদের লাগবে না, এই জিনিসটাও দরকার নাই তোমাদের জন্য। ভেপার প্রেসার এই জিনিসগুলো তোমরা চাইলে দেখতে পারো, বাট আপাতত দরকার নাই, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। তো আমাদের হচ্ছে ফ্লুইড প্রপার্টিজ তাহলে শেষ। ফ্লুইড প্রপার্টিজ নিয়ে আর কারো কিছু বলার নাই। তোমাদের কি কারো কোথাও কোনো সমস্যা আছে? তাহলে আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।